উদ্ভিদ হচ্ছে যেটা মাটি ভেদ করে ওঠে, কথা বলতে না হয়, এবং চলাচল করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। যেটা মাটি ভেদ করে উঠে চলাচল করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। যা যা মাটি ভেদ করে উঠে মাটি ভেদ করে উঠে চলাচল করতে পারে না, চলাচল করতে পারে না, এবং স্বগতি মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাকে বলা হয় উদ্ভিদ। এবার লেখা হয়েছে উদ্ভিদ হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে একবর্ষী, দ্বিবর্ষী, বর্ষজীবী। একবর্ষী বোঝা যাচ্ছে যে উদ্ভিদ 1 বছর বাঁচে, 1 বছর বাঁচে, যে উদ্ভিদ 1 বছর বাঁচে। এক বছর বাঁচে, ঠিক আছে। বাঁচে লিখবো, আবার একটু রাখতে আবার ভেদা আছে, আবার এটা দেখে নিয়ে আসতে হবে। 1 বছর বাঁচে, তাকে 1 বছর জীবী উদ্ভিদ বলে, ওটা আমি লিখে দিলাম না। যেমন কি হয়, তাকে 1 বছর জীবী উদ্ভিদ বলে, যেমন ধান, গম, পাট। বুঝা গেছে না? বুঝেন নাই? যে উদ্ভিদ 1 বছর বাঁচে তাকে একবর্ষী উদ্ভিদ বলে, যেমন ধান, গম, পাট। এইটুকু লিখে হবে, এখানে আমার জায়গা নাই বলে আমি ফাঁকা রাখছি, তোমরা পুরোটা লিখবা, না হলে কালকে। দ্বিবর্ষী উদ্ভিদ, যে উদ্ভিদ 2 বছর বাঁচে, যে উদ্ভিদ কয় বছর বাঁচবে? 3 বছর, 2 বছর বাঁচে। উদাহরণ কি হবে দেখো তো বইয়ে, উদাহরণ কি দেওয়া আছে? দ্বিবর্ষজীবী দেওয়া আছে কিনা উদাহরণ? যেমন ফুলকপি, গাজর, মূলা, ফুলকপি, গাজর। এখানে বলছে ফুলকপি, গাজর। হ্যাঁ, লিখতে চাও না? যে উদ্ভিদ 2 এর অধিক বছর বাঁচে, যে উদ্ভিদ 2 এর অধিক বছর আছে না? বীজ উদ্ভিদ আছে না? কোন কোন বলো তো? 2 বছরের বেশি কে কে বাঁচে? বর্ষজীবী। কোন কোন উদ্ভিদ বাঁচে? উদ্ভিদের নাম বলো। ধান 2 বছরের বেশি বাঁচে, বলো না? মটর, ছোলা 2 বছরের বেশি বাঁচে। মানুষ কি উদ্ভিদ? আমি তোমার আম গাছ। আর কি? বলদ গাছ, মানুষ বলে উদ্ভিদ। আম গাছ, জাম গাছ, ঠিক আছে। এরপরে আমরা করবো উদ্ভিদ হচ্ছে কাঠের উপর ভিত্তি করে 3 প্রকার। কাঠ,
কাঠের উপর ভিত্তি করে কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, যেগুলো ঘাস, ধান গাছ, এগুলোর কাঠ আছে, এগুলোর কাঠ দিয়ে এরকম চেয়ার বেঞ্চি বানানো যাবে? আমার কথা বুঝো, পড়া লিখবা। ঘাস বসো, চোখ আগে বুঝো। যেগুলো ঘাস, জি এগুলো কেটে এরকম চেয়ার টেবিল বানানো যাবে? জি না তাহলে যেগুলো কাঠ নেই, কাঠ নেই, সেগুলো হচ্ছে বিরূপ। বিরু যেগুলো কাঠ নেই, বিরু তো দেখো কাঠ নেই, যেমন আমি একটু ভুল করছি। হ্যাঁ, ঠিক আছে, যেগুলো কাঠ নেই এগুলো হচ্ছে বিরূপ। যেমন ধান গাছ, ধান, ঠিক আছে, কলা গাছ। এবার চলে আসবো গুল্ম। আমরা মেহেদি গাছ দেখছি, মেহেদি গাছ, জি গোলাপ গাছ দেখছি, জি এটা কাঠ আছে কিন্তু কাঠটা কোনো কাজে লাগে না অল্প কাঠ আছে। বেগুন গাছ, তবে অল্প কাঠ আছে, না অল্প কাঠ। এখানে লিখবো যে সকল উদ্ভিদের কাঠ নেই তাদেরকে বিরুদ্ধ বলে, বা আমার বইয়ে দেওয়া আছে যে সকল উদ্ভিদের কাঠ নেই তাদেরকে বিরুদ্ধ বলে। আর যাদের অল্প কাঠ আছে, অল্প অল্প কাঠ আছে, ঠিক আছে, ডালপালা আছে, তাদেরকে বলা হয় গুল্ম। যেমন মেহেদি গাছ, চা গাছ, সবশেষে বৃক্ষ। যে সকল উদ্ভিদের কাঠ আছে, যে সকল উদ্ভিদের কাঠ আছে, কাঠ, কার কার কাঠ আছে বলতো? মানুষ আছে, হ্যাঁ সাম গাছে আছে কা হ্যাঁ, কাঠ আছে, যেমন জাম গাছ, আকাশী করি গাছ কলি গাছ, আম গাছ, তাই না? জি তাহলে এই হলো আমাদের পড়া। প্রথমটা কি? উদ্ভিদ যা মাটি ভেদ করে উঠে চলাচল করতে পারে না এবং সহজী, তাদেরকে উদ্ভিদ বলে। যেমন আম গাছ, কাঁঠাল ইত্যাদি। একবর্ষী উদ্ভিদ, যে উদ্ভিদ 1 বছর বাঁচে তাকে একবর্ষী উদ্ভিদ বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি। দ্বিবর্ষী উদ্ভিদ, যে উদ্ভিদ 2 বছর বাঁচে তাদেরকে দ্বিবর্ষী উদ্ভিদ বলে, যেমন ফুলকপি, গাজর। গাজর লিখছি কি জানে? এটা গাজর হবে না, দ্বিবর্ষী, ঠিক আছে, গাজর হবে, ঠিক আছে, গাজর ইত্যাদি। আর বর্ষজীবী উদ্ভিদ, যে উদ্ভিদ 2 এর অধিক বছর বাঁচে, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি। তারপরে কাঠের উপর ভিত্তি করে উদ্ভিদ 3 প্রকার বিরূপ। যে উদ্ভিদের কাঠ নেই তাদেরকে বিরূপ বলে, যে উদ্ভিদের কাঠ নেই তাদেরকে বিরূপ বলে, যেমন ধান, কলা গাছ ইত্যাদি। গুল্ম, যে উদ্ভিদের অল্প কাঠ আছে, ডালপালা আছে, যেমন মেহেদি গাছ, চা গাছ। মাঝারি ধরনের, যেগুলো মাঝারি ধরনের, কোন ধরনের? মাঝারি ধরনের। বৃক্ষ, যে সকল উদ্ভিদের কাঠ আছে, অনেক বছর বাঁচে, যেমন জাম গাছ, আম গাছ ইত্যাদি। হচ্ছে, ধন্যবাদ।